গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো। আমাদের আছে ডালিয়ার খিচুড়ি, এর মধ্যে পালং শাক টাক দিয়েছি, আর তার সাথে হচ্ছে এদিকে অমলেট, মাশরুমের অমলেট হচ্ছে। আর আজকে অমলেটটা না একসাথেই করে নিয়েছি, মানে বড় করে অমলেট করেছি। জানি না উল্টাতে পারবো কি না, তবে খুব সুন্দর উঠে যাচ্ছে। তো সকালের জলখাবারে এটাই খাওয়া হবে। আর মাশরুমের অমলেট না একটু হতে সময় লাগে, এই দেখো সুন্দর উঠবে, কিন্তু এত বড় আমি উল্টাতে পারবো না, ওই জন্য কেটে কেটে উল্টাবো। তো চলো দেখিয়ে দিলাম। তো এখানেও কিছু বাজার করে নিয়ে এসছে, তো সেগুলোই তোমাদের দেখাচ্ছি। তো এখানে আছে ডালিয়া, তারপরে হরলিক্স বিস্কুট, আর এখানে হচ্ছে ক্রিম কেকার, আর এখানে একটা ঘি নিয়ে এসছে, তার সাথে দুটো ডেয়ারি মিল্ক নিয়ে এসছে, ওটা আমি আনতে বলেছিলাম। আর এটার মধ্যে বেসন আছে, আর এখানে আছে সুজি। তো এই জিনিসগুলো এখন গুছিয়ে রেখে দেবো। আর এদিকে দুটো লেবু বার করে রেখেছি, খাওয়ার পর খাবো। এখন বাজে 1:25, এখনও রান্না বসাইনি, এখন রান্না বসাতে যাব। সবে চান করে উঠে পুজো টুজো করলাম, করার পরে এখন রান্না বসাবো। আর আজকে না অনেকটাই দেরি হয়ে গেছে, সকাল থেকে তেমন কোনো কাজ ছিল না, বা ছিল টুকটাক কাজ করতে করতেই অনেক দেরি হয়ে গেছে। সকালবেলা ছাদে গিয়েও আজকে বেশিক্ষণ বসিনি রোদ্দুরে, মানে ছাদে গিয়ে ওই 10-15 মিনিট মতো বসে তারপর জামা কাপড়গুলো কেচে ধুয়ে ওপরেই মেলে দিয়ে নিচে চলে এসেছিলাম। এসে তারপর সকালে টিফিন করলাম, তোমাদের দেখালাম। তারপরে ওই শাক বাছতে, মাছ বাছতে, এইসব করতে করতেই টাইম চলে গেল। কালকে ওই যে হাট ছিল, হাটের থেকে চুনো মাছ নিয়ে এসেছিলো। চুনো মাছ না, ওই একটা চিংড়ি মাছ হয়, কুচি কুচি চিংড়ি, ভুসি চিংড়ি বলে। তো ওই চিংড়ি মাছটা আর কি কালকে বাছা হয়নি, তো সেইটা বাছতে গিয়ে, শাক বাছতে গিয়ে দেরি হয়ে গেছে। আরও টুকটাক এদিক সেদিক কাজ ছিল, তো সেই সব করতে করতে আজকে এতটা দেরি হয়ে গেছে। এখন 1:25 বাজে, এখনও রান্না বসাতে পারিনি, এবার রান্না করব। সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি, এখন রান্নাটা বসালেই হয়। আর আজকে রবিবার, আজকে কোনো চিকেন টিকেন হবে না, আজকে শুধু হচ্ছে চলো তোমাদের দেখাই কি কি রান্না করব, ঠিক আছে? বক বক না করে ঝটপট করে রান্না বসিয়ে দিই। আর এই যে দেখো এখনও ধূপটা জ্বলছে, জাস্ট এই মাত্র পুজো দিলাম, অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। ঘরটর মুছে তারপরে চান টান করে এসে পুজো দিয়ে এবার রান্না বসাবো। আর সকালবেলায় তো কাচাকুচি করে নিয়েছিলাম। এখন এদিকে টেবিলের ওপরে ওই যে জিনিসপত্রগুলো দেখালাম, ওগুলো এখনও মানে গুছিয়ে রাখা হয়নি, এখনও সময় পাইনি। আগে রান্নাটা বসাই, তারপরে একটা একটা করে করব। এই দেখো, দেখতে পাচ্ছ টেবিলের ওপর এখানে সব পাতানো আছে। তারপর এদিকে চলো দেখাই, এদিকে দেখো এগুলো সব ও বাড়িতে যাবে, আজকেও যাবে বলছিল, কিন্তু একটা কাজ পড়ে গেছে বলে আর কি যেতে পারলো না। ও বাড়িতে একটু আলু নিয়ে যাবে, পেঁয়াজ নিয়ে যাবে, আর এখানে তো সেই তেল টেল এইসব আছে। আর এখানে এই যে রান্নার জন্য আমি দেখো এখানে পালং শাকটা ধুয়ে রেখেছি, এখানে শিম আলু ধোয়া আছে, তবে এটা আর একবার ধোবো। বেগুনটা কাটা হয়নি, এদিকে দেখাই, বাবা এখানে দেখো পেঁয়াজ আর হচ্ছে ধনে পাতা কুচিয়ে রেখেছি। এই যে এই চিংড়ি মাছ, এই চিংড়ি মাছের হচ্ছে বড়া করব। আর এখানে হচ্ছে আছে তোমার একটু কাতলা মাছ আছে, যাকে যা খুলতে পারছি না এক হাত দিয়ে। আর এই ধনে পাতাটা নিয়ে এসছে, এত পরিমাণে মাটি ছিল, তাই আমি এখানে ধুয়ে এরকম করে রেখেছি, জল ঝরে গেলে তারপরে আর কি তুলে রাখ। তো এই সব করতে গিয়ে আজকে আর কি দেরি হয়ে গেছে। তো আজকে ওর ওই বাড়িতে যাওয়ার কথা ছিল, ও বলেও ছিল যে যাব। তো আমি ভাবলাম ও যখন যাবে হচ্ছে আমি রান্না করব না, ওই ফ্রিজে একটু ডাল আছে আর একটা ডিম টিম ভেজে খেয়ে নেব। তো একটা কাজের জন্য মানে যাওয়া হয়নি, একটা কাজ ছিল বলে সেই কাজটা আর কি 10টার দিকে কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি বলে মানে টাইমটা ঠিকঠাক হলো না বলে ওই জন্য ও বললো যাবো না। তো আবার সেই বললো খাবো, ওই জন্য আবার রান্না করতে হলো। আর এই রান্না বসাতে গিয়ে এতটা দেরি হয়ে গেল, তা না হলে সকাল সকাল অনেকক্ষণ আগেই হয়ে যেত। ফার্স্ট টাইম ভেবেছিলাম ও যখন বাড়ি থাকবে না তখন রান্না করে কি করব, একার জন্য আর কি হালকা পাতলা রান্না করে নিলেই হবে, একটা ডিম টিম ভেজে নিলেই হয়ে যাবে। কিন্তু কাজটা এমনই পড়ে গেল, ও যাবে না বললো। তো চলো রান্নাটা বসিয়ে দিই, তারপরে আবার পরে আসছি। আর এখানে দেখো আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তো এখানে কাতলা মাছ আর কি ভাজা করছি। আর এদিকে হচ্ছে ওই চিংড়ি মাছটার মধ্যে সব কিছু মিশিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা,
আর অল্প পরিমাণে মানে সামান্য বেসন দিয়েছি। আর ওদিকে ডালটা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে করে নিয়েছি পালং শাকের ঘন্ট। এটাতেও চিংড়ি মাছ ছিল অল্প, তো সেই চিংড়ি মাছটা দিয়ে পালং শাকের ঘন্ট করেছি। আর এদিকে হচ্ছে মাছ ভাজা, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো আর বেশি কিছু রান্না করব না, আর বড়াটা ভাজলেই আর কি হয়ে যাবে। আর তারপর দেখো মাছটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে চিংড়ি মাছের বড়াটাকে আর কি ভেজে নিচ্ছি। আর এই যে এখানে চামচে করে ছোট্ট ছোট্ট করে বড়াটা ভাজছি, তাহলে বেশ মুচমুচে হবে। আর এখানে একবার ভাজা হয়ে গেছে, তো আবার বসিয়েছি। আর ভাজতে ভাজতে গরম গরম ওকে একটু দিলাম, ও খেয়ে বললো দারুণ হয়েছে। আর এখন 3টে বাজতে 20 মিনিট বাকি, আমার রান্না এখনও শেষ হয়নি। তো চলো তোমাদের দেখিয়ে দিই, মানে শেষ হয়নি বলতে একদম শেষের দিকে। তো কি কি রান্না করলাম চলো ফাইনালি একবার দেখিয়ে দিই। এটা হয়ে গেলে হয়ে যায়, এবার খেতে বসবো, কারণ অলরেডি 3টে বাজতে যায়। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, অন্যদিন কিন্তু এতটা দেরি হয় না, বললাম আজকে একটা কাজের জন্যই অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এই যে দেখো বড়াটা হচ্ছে, মানে এটা হলে লাস্ট হয়ে যায়, মানে এটা কড়াইতে বসানো আছে, একটু মানে জোর কমানো আছে, এটা হলে বন্ধ করে দেব। আর এখানে দেখো, এখানে হচ্ছে পালং শাকের চচ্চড়ি করেছি। অল্প একটু চিংড়ি মাছ ছিল, মানে একদম অল্প, সেই চিংড়ি মাছটা দিয়ে বেগুন আলু শিম সব কিছু দিয়ে পালং শাকের চচ্চড়ি। এখানে আছে ডাল, এই ডালটা হচ্ছে আগের দিনের ডাল, মানে কালকের ডাল। এটা একটু বেশি হয়েছিল, তো এটা গরম করে নিয়েছি। এটা হচ্ছে পালং শাক দিয়ে ডাল। আর এখানে আছে মাছ ভাজা, কাতলা মাছ ভাজা। ও বললো মাছ ভাজা দিয়েই খাবে, ওই জন্য কাতলা মাছের আর কিছু করিনি। আমি ভাবছিলাম একটু ঝাল করি, তো ও যেটা খাবে আমি সেটাই করি। আর এখানে দেখো এই যে বড়া ভাজা, ভুসু চিংড়ির বড়া। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। এটা হয়ে গেছে, এবার অফ করে দেবো।